খেয়াকে দেখো, আমাকে ধোকা দিয়ে এক মধ্যবয়স্ক লোককে বিয়ে করে কানাডায় থাকার সিদ্ধান্ত নিয়েছে, এখনো খুলনাতে থাকে। আচ্ছা আচ্ছা, এই জন্যই ওর ফোন বন্ধ পাচ্ছি। ওর কথা বাদ দাও, আমি যতদিন বাঁচি তোমার বুকে মাথা রেখে বাঁচতে চাই। আর কয়েকদিন তো বাঁচবো, আমাকে বাঁচার জন্য হেল্প করবে না তুমি? বলো, হেল্প করবে না? যদি আমাকে ভালোবেসে তুমি সারা জীবন বাঁচতে পারো, তাহলে এই অল্প সময়ের জন্য হলেও আমি তোমাকে ভালোবাসবো। সত্যি? হ্যাঁ সত্যি। আমাকে বিয়ে করলে যদি তুমি একদিন বেশি বাঁচো, তাহলে সেটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া হবে। কিন্তু এই অল্প সময়ের জন্য তোমাকে বিয়ে করে তোমার জীবনটাকে আমি নষ্ট করতে চাই না। কেন? যদি এই অল্প সময়ের জন্য তোমাকে বিয়ে করি আর কিছুদিন পরে আমি মারা যাই, তুমি তো বিধবা হয়ে যাবে, কেউ তোমাকে আর ভালো চোখে দেখবে না। আর আমাদের সমাজে বিধবার জীবন না অনেক কষ্টের। হোক কষ্ট, তোমাকে বিয়ে করলে যদি তুমি কয়দিন বেশি বাঁচো, তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আমার তো আপত্তি আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে না আমি মরেও শান্তি পাবো না। তাহলে এখন কি করবে? একটা উপায় বলো। একটা উপায় আছে। কি? আমাদের ভিতর যা কিছু ঘটুক না কেন, সেটা যদি আমরা গোপন রাখি, তাহলে সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে। আশ্চর্য কথা। কেউ কিছুই জানবে না, শুধু তুমি কয়েকদিনের জন্য এই পৃথিবীর আলো দেখাতে পারবে। বলো, পারবে কিনা? তাহলে কেউ তোমাকে বিধবাও বলবে না, আর সমাজের চোখে তুমি খারাপও হবে না, কেউ বাজে দৃষ্টিতেও তাকাবে না। বাবু আবারে তোরাই তো ফোন দেখে। হ্যালো, এই প্রথম তোর মধ্যে মানুষের গুণাবলী পাইলাম, তাই ভাবলাম তোর একটা ফোন দিয়ে ধন্যবাদ দিই। তোর কথার মানে বুঝলাম না রে। এর আগে তুই জীবনে আমার মধ্যে মানবিক কোনো গুণাবলী দেখছ নাই? দেখলে তো এটা প্রথমবার হইতো না। তাও ঠিক, আসলে মাইন্সের মধ্যে মানবিক গুণাবলী দেহনের লেগা নিজেরও তো আগে মানুষ হন লাগবো। তুই যে গিদরের থেকে মানুষ হইছ, এর লেগে তোর অভিনন্দন। তুই তো খুব ভালো কথা শিখছিস মাসুদ, কথার পিঠে কথা বলা শিখে গেছো। তোর লেগা মাঝে মধ্যে আমার করুণা হয়, বুঝছ? বোন আমার চিনুনের লেগা তোর আরো 3 বার জন্মান লাগবো। যাজ্ঞা ফাও পেচাল ফোন দিছ কেলা? তোর ধন্যবাদ। শত্রুতা ভইলা মহল্লার স্বার্থে কাঁধে কাঁধ মিলাইছস বইলা কোবাদের মতো শয়তান রে উচিত শিক্ষা দিতে পারছি। দোনো তো তোরই আগে দেওয়ার দরকার ছিল রে, তুই নিজেই তো প্ল্যানটা সাজাইছিলি। যাজ্ঞা, তুই সঠিক সময়ে প্ল্যানটা দিছিলি দেখা কুবাতে সাইজ করা সহজ হয়েছে। ছোটবেলা থেকেই মহল্লায় খেলছি, ঘুরছি, মন চাইলে বুড়ি গঙ্গায় ঝাঁপ দিছি, কত কিছু করছি। মহল্লা ছাড়া তো কোনো কিছু মাথায় আনিনি। মহল্লার স্বার্থেই তোর সঠিক প্ল্যানটা দিছি, ভবিষ্যতে মহল্লার স্বার্থে আরো সব কিছুই করবো। আচ্ছা ঠিক আছে, ফোনটা রাই, ঘুম ভাঙায় দিছ তুই, পরে কথা কম নে।